আজকের ধার্মিক টিকা 84তম আলোচক মহোদয়া আলোচনা করবেন হেরো গাথা বৌদ্ধ দর্শন ও নারীর। আমি ধার্মিক উপাসিকাকে নমস্কার জানাচ্ছি আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। সাধু সাধু। সর্বপ্রথম আমি মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। এরপর বন্দনা জানাই এই ITSS জুম প্ল্যাটফর্মের আশীর্বাদক বড় ভান্তে পূজনীয় দেবকে, এবং আরো বন্দনা জানাই এই জুমের প্রধান ধর্মদেশক ভান্তে সহ আজকের সভাপতি ভান্তে সহ সমস্ত ভিক্ষু সংঘকে, আর বিশেষ কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এই ITSS জুমের প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়াকে। তারই সঙ্গে শুভেচ্ছা অভিনন্দন জানাই এই জুমের সমস্ত কার্যকর্মী কলাকুশলী সহ সকল ধর্মপ্রাণ শ্রোতা মণ্ডলীকে। প্রথমেই জানাই আমি কোনো জ্ঞানী গুণী নই, শুধুমাত্র সত্য ধর্মকে জানা বা বোঝার আকাঙ্ক্ষা রাখি মাত্র। অতএব আজ আমাকে এখানে কিছু বলার যে সময়, সুযোগ এবং দায়িত্বটুকু দেওয়া হয়েছে তার জন্য ITSS কে অনেক অনেক ধন্যবাদ এবং চেষ্টা করব দায়িত্বটুকু পালন করার। আজ আমার বলার বিষয় হলো থেরি গাথায় বৌদ্ধ দর্শন এবং নারীর স্থান। প্রথমে বলি থেরি গাথার অর্থ এবং বিশেষত্ব ও উৎপত্তি। পালি ভাষায় থেরি শব্দের অর্থ হলো প্রবীণা ভিক্ষুণী আর গাথা অর্থ পদ্য। বিশেষত্ব, প্রাচীনকালে 10টি বর্ষাকাল অতিক্রমকারিণী বোধিপ্রাপ্তা প্রবীণা ভিক্ষুণীদের প্রক্ষিপ্ত ক্ষুদ্র কবিতা সংকলন ও উৎপত্তি। এই থেরি গাথা বৌদ্ধ ধর্ম গ্রন্থ সূত্র পিটকের ক্ষুদ্র নিকায়ের অন্তর্গত। থেরি গাথায় বৌদ্ধ দর্শন। এই থেরি গাথা এমন একটি ধর্মীয় গ্রন্থ যার মধ্যে যথেষ্ট বৌদ্ধ দর্শনের মূল সারাংশ বর্ণিত রয়েছে। এর মধ্যে বহু সংখ্যক থেরিগণের জীবনচিত্র এবং গাথা, বুদ্ধগণের ধর্মোপদেশ ও মারের কথাও উল্লেখ রয়েছে। সেই কারণে থেরি গাথায় বৌদ্ধ দর্শন বলা হয়েছে। তাই এই গ্রন্থটির বৌদ্ধ শাস্ত্রে বহু উচ্চে স্থান রয়েছে। এই গ্রন্থে বর্ণিত রয়েছে সংসার তাপদগ্ধ দুঃখ জর্জরিত থেরিগণ তথাগত বুদ্ধের নির্দেশিত পথ অনুসরণ করে অপূর্ব শান্তি ও পরম আনন্দের আস্বাদ পেয়েছিলেন। তাই কবি এই ধর্মীয় কাব্যগ্রন্থে সেই গাথাগুলোকে অভিব্যক্ত করেছেন এবং তদ্বারা সংসার জীবনে বৈরাগ্য প্রচার এবং বৌদ্ধ ধর্ম কতটা উদার, মহান বা উচ্চ এই মহত্বটা উল্লেখনীয় এবং চিন্তনীয় বিষয়ও ছিল। কারণ এই ধর্ম তখনকার রাজমহিষী থেকে আরম্ভ করে দাস দাসী এবং সতী সাবিত্রী থেকে শুরু করে বার বনিতা পর্যন্ত কাউকে এই ধর্মে আশ্রয় দিতে কুণ্ঠিত হননি। এর দ্বারা বৌদ্ধ শাস্ত্রে এও প্রমাণিত হয় যে তখনও নারীর স্থান উচ্চেই ছিল। বৌদ্ধ ধর্মের সার কথা হলো জীবের নির্বাণ প্রাপ্তির প্রধান অন্তরায় হচ্ছে অবিদ্যা, অর্থাৎ পরম সত্যের অনুপলব্ধি, আর তারই সঙ্গে রাগ, অনুরাগ, দেশ, হিংসা, মোহজনিত কাম তৃষ্ণার উৎপত্তি। আর এই সমস্ত অন্তরায় নিরাকরণের প্রকৃত উপায় হলো প্রব্রজ্জা ও উপসম্পদা, অর্থাৎ সংসার জীবন ত্যাগ, সন্ন্যাসী জীবন ধারণ। কারণ সন্ন্যাসী ব্রত পালনে ধীরে ধীরে ব্রতী কায়শুদ্ধি, বাক্যশুদ্ধি ও চিত্তশুদ্ধি করে থাকে এবং তারই সঙ্গে সপ্তবোধঙ্গ ও ষড়ভিক্ষা প্রভৃতি লাভ করতে সক্ষম হতে পারে। যদিও এত দ্বারা নির্বাণ প্রাপ্তি সম্ভব হয় না, কারণ বুদ্ধ বুঝিয়েছেন নির্বাণ প্রাপ্তির করতে হলে সম্যক জ্ঞান অর্থাৎ অবিদ্যা নিরাকরণের আবশ্যক। আর তার একমাত্র উপায় স্কন্ধ আয়তন ও ধাতুর বিশ্লেষণ।
এবং এইগুলোর অনিত্যতা ও নিঃসারতা উপলব্ধি করা। সংসার পঞ্চ আয়তন হতে উদ্ভূত, আর এই পঞ্চ স্কন্ধের প্রথম স্কন্ধ হলো রূপ স্কন্ধ, এবং তার থেকেই স্বরূপ ইন্দ্রিয় বা সনাতনের সৃষ্টি। এই ইন্দ্রিয় আলম্বন এবং বিষয়ের সংযোগে স্বরবিজ্ঞানের উৎপত্তি। অতএব এই অষ্টাদশ ধাতুই জীবগণকে সংসারে আবদ্ধ করে রাখে। সেই কারণে সেইগুলিকে বিশেষভাবে বিশ্লেষণ করা অতি আবশ্যক। তবেই ইহজীবনে সম্যজ্ঞান এবং অন্তে নির্বাণ লাভ সম্ভব। আর এই জ্ঞান পরিচর্যা প্রবর্তিত জীবন দ্বারা অতি সহায়ক সাব্যস্ত হয়ে থাকে। তাই থেরিগণ আজ পূজনীয় অরহৎ। সেই কারণে থেরিগাথায় প্রায় বলা হয়েছে, স্কন্ধ আয়তন ধাতু জ্ঞান লাভ হইয়াছে। সমস্ত থেরিগণের জীবনে বুদ্ধগণের শিক্ষা, অনজ্ঞতা, অবিদ্যা, অনিত্য বিষয় বর্ণনা করা হয়েছে, এবং এইভাবেই এই গ্রন্থে বুদ্ধ ধর্মের মূল সার ব্যক্ত করা হয়েছে। সেই কারণেই এই গ্রন্থটি এত প্রসিদ্ধ ও জনপ্রিয়। এবার বৌদ্ধ ধর্মে নারীর স্থান। নানাবিধ কাব্য, গ্রন্থ, কাহিনী দ্বারা জানা যায় যে ভারতীয় সমাজ সংস্কারে প্রাচীনকাল হতেই নারীর স্থান বিশেষ উচ্চে কখনোই ছিল না। গৃহে, কর্মে, ধর্মে, শাস্ত্রচর্চা বা রাজগৃহ সমাজে কখনো উচ্চ স্থান পায়নি। যদিও রামায়ণ মহাভারতে নারীর স্থান অনেকটা উঁচুতে দর্শানো হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তার সত্যতা প্রমাণ করা কঠিন। নারী জাতির জীবনযাত্রা সমাজে সর্বত্রই সীমাবদ্ধ ছিল। সেই তুলনায় বৌদ্ধ শাস্ত্রে জানা যায় যে ধর্ম সাধনা, শাস্ত্র চর্চায় স্ত্রী পুরুষ প্রভেদটা খুব বেশি হয়তো ছিল না। তার প্রমাণ বুদ্ধ শাসনে বুদ্ধ প্রথমেই বলেছিলেন যে চারি সংঘ গঠন না করা অবধি বুদ্ধ নির্বাপিত হবেন না। তাতে ভিক্ষুণী সংঘ ও উপাসিকা সংঘ উল্লেখ করেছিলেন, যার কারণে জাতি ধর্ম নির্বিশেষে নারীগণ এই ধর্মে আশ্রিত বা দীক্ষিত ছিলেন। তার প্রমাণ থেরিগাথার থেরিগণ। বুদ্ধের বাণী যদিও বুদ্ধ কর্তৃক সহসা লিপিবদ্ধ হয়নি, কিন্তু গুরু শিষ্যের পরম্পরায় বুদ্ধ পশ্চাৎ বৌদ্ধ শাস্ত্রে প্রকাশিত হয়েছিল, আর সেখান থেকেই কিছুটা বিড়ম্বনার সৃষ্টি হয়েছিল হয়তো। এবং সেই কারণে বৌদ্ধ শাস্ত্র মতের কোথাও কোথাও পরস্পর বিরোধী মতামত লক্ষ্য করা যায়। যেমন থেরিগাথায় কোথাও বলা হয়েছে, এই নাম্নী নারী পূর্বজীবনের পারামের কারণে গৌতম বুদ্ধের সময়ে থেরি হয়ে অরহৎ প্রাপ্ত হয়েছেন, বুদ্ধের নির্দেশিত পথ অনুসরণ করে। কেউ বলা হয়েছে বুদ্ধ মারকে বলেছিলেন চারি সংঘ গঠন না করে পরিনির্বাণ গমন করবেন না, যার মধ্যে ভিক্ষুণীর সংঘের উল্লেখ করা হয়েছে। আবার কোথাও বলা হয়েছে প্রজাপতি গৌতমী বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দের সহায়তায় বুদ্ধ শাসনে প্রবেশ করেন 500 নারী সহ, এবং এত দ্বারা ভিক্ষুণী সংঘ গঠিত হয়, যা আবার পরবর্তীকালে ভঙ্গ করা হয়েছিল। এবং অদ্যাবধি ভিক্ষুণী সংঘ সমাজে স্বীকৃতি প্রাপ্ত হয়ে উঠতে সুসক্ষম হচ্ছে না। তার কারণ হয়তো প্রাচীন সামাজিক মানসিক পুরুষ প্রধান সুবিধাবাদী পুরুষবর্গ বর্তমান সভ্য সমাজে এখনো ক্রিয়াশীল। কিন্তু বুদ্ধ বাণী তো বিফল হতে পারে না, তাই অদূর ভবিষ্যতে নিশ্চয়ই আবারও ভিক্ষুণী ও উপাসিকা সংঘ গঠন সম্ভাবিত, আবারও থেরিগণের আবির্ভাব সম্ভবত। অবশ্য তার জন্য বুদ্ধবাণী অনুসারে কায় মন বাক্যে পরিশুদ্ধি এবং শীল সমাধি প্রজ্ঞার যথার্থ অনুশীলনের প্রয়োজন। তবেই ভিক্ষুণী মুক্তার গাথা অনুসারে বলা সম্ভব, সত্যই আমি মুক্ত ত্রিবিধ বক্র পদার্থ হইতে আমার মুক্তি গৌরবময়। কিন্তু তদপেক্ষা শ্রেষ্ঠতর মুক্তি তৃষ্ণার উন্মোচন
তৃষ্ণা ভব তৃষ্ণা বিভব তৃষ্ণা হইতে মুক্ত। সাধু সাধু সাধু